163তম জন্মদিন উপলক্ষে হাওড়া বিবেকানন্দ শিশু উদ্যানে বিশ্বনাথ দাসের তত্ত্বাবধানে শিবজ্ঞানে জীবসেবার অঙ্গীকার নিয়ে 20তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা, ব্লাড সুগার, ইসিজি সহ স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। সহযোগিতায় ভরুকা ব্লাড ব্যাংক ও ইস্টার্ন কমান্ড ট্রান্সফিউশন সেন্টার। মুখ্য সংগঠক বিশ্বনাথ দাস জানান, 100 জন রক্তদান করেছেন এবং সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ ওনারা করে চলেন। ওই দিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মানুষের ভিড় চোখে পড়ার মতো। হাওড়া থেকে নিউজ, রিনা হালদার। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। চোখটা নষ্ট হয়ে গেছিল, দেখে বুঝতে হবে। ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকে যারা এমন আবৃত্তি পরিবেশন করবেন কবিতা হন। বয়স কত আপনার? 55। 55। ফোন নাম্বার বলতে পারবেন? আমরা এরপর চলে যাব আমাদের দ্বিতীয় নিবেদনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের আশ্রয়, যিনি আমাদের ভরসাস্থল, তাঁরই লিখিত কবিতা দিয়ে আমরা শুরু করছি আমাদের পরবর্তী নিবেদন। ঠিক আছে, কার্তিক অধিকারী, কার্তিক অধিকারী। হ্যাঁ, পয়সা ছিল। এটা হয়েছে সবাই আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। একটু সময় আমাদের মঞ্চটাকে একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। मोड़ना पड़ेगा, नहीं है ना आगे दोस्त हो गया, करने के बाद आना।
প্রোগ্রাম আছে এবং আজকে অনুষ্ঠানে এলেন, কি বলবেন বিষয়টা নিয়ে? অনুষ্ঠানটা খুবই ভালো। আমি আবার বলছি যে বিবেকানন্দের জন্মদিন মানুষের সেবায় উৎসর্গ করা, রক্তদানের মতো মহৎদানের মাধ্যমে অর্গানাইজ করা, এটাই বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা। এইটা বিভিন্ন জায়গাতে হচ্ছে। আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা ওটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দিনগুলো এভাবেই আমরা পালন করি। আমরা চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যানের পার্টিও নই। আবার আমরা উত্তরপ্রদেশ, গুজরাটের মনীষীদের মাথায় এখন রাখবো বাংলার মনীষীদের তুচ্ছতা ছিল সেই রাজনৈতিক দল। বাংলার মনীষী তারা আমাদের গর্ব, বাংলার গর্ব। তো তাদেরকে নিয়ে, তাদেরকে কেন্দ্র করি আমাদের যাবতীয় প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হয়। বিশ্বনাথ দা তো প্রত্যেক বছর করেন। প্রচুর মানুষ তাতে এক জায়গাতে হন, প্রচুর মানুষ। এখানে দেখেছিলাম যে আমাদের দেশের সেনাবাহিনীরা তারা এই প্রোগ্রামটা একটা বড় দায়িত্বে রয়েছেন। তো এটা তো একটা বিরাট ব্যাপার, যারা আমাদের দেশকে সারা বছর রক্ষা করছেন তাদের মাধ্যমে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা। আমি আবার বলছি, দেশভক্তি মানে দেশের মানুষকে সেবা করা, দেশের মানুষের ভালো করা। দেশ মানে শুধু একটা ম্যাপ নয়, একটা মানচিত্র নয়, সেই মানচিত্রের মধ্যে থাকা মানুষগুলো, সেই মানুষগুলো সেবা করাই হচ্ছে আসল কাজ। মানে স্বাভাবিকভাবে এটাই প্রকৃত রাজনৈতিক কর্মীর কাজ হওয়া উচিত বলে মনে হয়। দাদা, সীমান্ত নিয়ে কিছু বলবেন? সীমান্ত মারাতার বিষয়টা, সীমান্ত নিয়ে বলতে গেলে দেখুন, দেখার দায়িত্ব তো বিএসএফ। এই রোজ টিভিতে খবর দেখাচ্ছে অনুপ্রবেশ, এই জঙ্গি ধরা পড়লো, এগুলো দেখার দায়িত্ব কার? ঠিক আছে, আমার বর্ডার সামলানোর দায়িত্বে বিএসএফ। সেই বিএসএফ এর মন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। সেই বর্ডার টোপকে গরু পাচার হচ্ছে, গালাগাল করছে তৃণমূলকে। সেই বর্ডার টোপকে জঙ্গি আসছে, গালাগাল করছে তৃণমূলকে। যদি পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকছে তৃণমূলের দায় হয়, তাহলে আসাম থেকে যে 4 জন জঙ্গি অ্যারেস্ট হলো তার দায় কি বিজেপি সরকারের হেমন্ত বিশ্ব শর্মা? সেটা তো নিতে হবে তাদেরকে। তো এগুলো বলে কোনো লাভ নেই। যার দায়িত্ব সে নিজে যদি পালন করতে না পারে, বর্ডার দিয়ে, আমি আবার বলছি, বর্ডার পেরিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তার দায় কেন্দ্রের সরকারের। কে বাধা দিয়েছে তাদেরকে বর্ডারে ফেন্সিং দিতে? পাকিস্তানের বর্ডারে যে ফেন্সিং আছে বাংলাদেশ বর্ডারেও করে দিন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা, তাতে আমরা বুঝতে পারছি না আমাদের বন্ধু সরকার, শত্রু সরকার কারা কন্টিনিউ করবে ভবিষ্যতে। তো আমাদের তো বর্ডারটা সিকিউর করতে হবে, তাই দায়িত্ব। আপনি 3000 কোটি খরচ করে বল্লভভাই প্যাটেলের মূর্তি করছেন গুজরাটে, আর সেই 3000 কোটির 50% দিলে কতগুলো বর্ডার আমাদের ফেন্সিং দেওয়া হয়ে যায়? সেই টাকা খরচ করছেন না কেন? ইচ্ছা করে চালু করে রেখেছেন। বাংলাদেশে আজকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো স্ট্যান্ড নেই। কিন্তু শুভেন্দু এই বাংলায় উল্টানো আসলার মতো লাফাচ্ছে কেন? মোদিজি চুপচাপ বসে থাকবে, ওখানে অত্যাচার হবে, আর সেই অত্যাচার দেখিয়ে বাংলায় ভাবছে হিন্দু হিন্দু ভাই ভাই করে ভোট কামাবে। তার মানে এগুলো ইচ্ছাকৃতভাবে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানোর কথা। পিস কিপিং ফোর্স পাঠানোর নিয়ম হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিলে লেটার করতে হবে ভারতকে। করেছে? করেনি। অর্থাৎ নরেন্দ্র মোদী চুপচাপ বসে আছেন, আর তার রাজনৈতিক দল বাংলার মাটিতে লাফাচ্ছে। এটার কারণটা কি? ক্ষমতা তো স্টেট গভর্নমেন্টের হাতে নেই, পররাষ্ট্রনীতি কেন্দ্রের হাতে। কেন্দ্র কি করছে? বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হতে দিচ্ছে কেন? দিচ্ছে এই কারণেই, ওখানে যত অত্যাচার হবে, বর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ, এই অত্যাচারের ছবি দেখিয়ে বাংলার মাটিতে ভোটে ফায়দা তুলবে বিজেপি। কিন্তু বাঙালি হিন্দুরাও তো বোকা নয়। বাঙালি হিন্দুরা গডসেকে দেখে হিন্দু হয়নি, বিবেকানন্দকে দেখে হিন্দু হয়েছে। এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। পালন করলেন আজকে রক্তদান শিবির। আগামীকাল দেখলাম প্রসেশন, বিশাল বড় প্রসেশন করেছিলেন গতকাল রাত্রিতে। তা আজকে এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা প্রত্যেক মানুষ, বাঙালি কেন সারা ভারতবর্ষের মানুষ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, আধ্যাত্মিক লাইনে এবং স্বামীজির আমরা আদর্শে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইকন অভিষেক বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে যেটা যুব দিবস হয়, সারা বাংলায় বিভিন্ন অনুষ্ঠান হয়। আমরা এই হিসেবে বর্ষে করছি এবং তার সাথে আমরা অনেক অসহায় মানুষকে শীতবস্ত্র উপহার, এগুলো দিই। যেমন স্বামীজি বলেছিলেন যে জীবজ্ঞানী জীবন, মানুষের সেবা করলে ঈশ্বরের। সুতরাং আমরা মানুষের মধ্যে আজকে কোন কোন সংস্থা আমাদের রক্তদান শিবির করছে এবং স্বাস্থ্য শিবির আছে? আমাদের রক্ত দিচ্ছে খ্রিস্টান কমান্ড, যারা মিলিটারি, যারা আমাদের যারা আমাদের দেশের জন্য জীবনপাত করছে, যারা -40, -37, আমরা বাড়িতে লেপ মুড়ি দিয়ে
কম্বল গায়ে দিয়ে আমরা যখন ঘুমাচ্ছি, সেই সেনাবাহিনী জওয়ান যারা ওই বরফের মধ্যে দাঁড়িয়ে ওই শত্রুদের চোখে চোখ রেখে যারা কথা বলছে, এটা হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। তার কারণ আমরা মনে করি যে এই সেনাবাহিনীর জন্যে আমরা সিভিলিয়ান সাধারণ মানুষ যদি কিছু করতে পারি, আমরা নিজেদের খুব গর্ব অনুভব করি। সুতরাং সেনাবাহিনীকে আমরা রক্ত দিচ্ছি। এর আগেও দিতাম, তখন 2 বছর আমরা যোগাযোগ করতে পারিনি। প্লাস হচ্ছে ভরুকা ব্লাড ব্যাংক, আর আপনার হচ্ছে এই স্বাস্থ্য শিবিরটা যারা করছে, চক্ষু করছে, আর এদের কি বলবেন এরা যে করছে আপনার সঙ্গে এত কি বলবেন? এদেরকে অনেক অনেক প্রণাম ধন্যবাদ জানাই, এবং যারা রক্ত দিচ্ছে তাদের নতজানু হয়ে প্রণাম জানাই। তার কারণ এনারা যদি রক্ত না দেয় তাহলে কোনো মানুষ হবে না। সুতরাং এনাদের শতকোটি প্রণাম। আর বিগত বছরে আমরা 50টা ব্লাডের কার্ড চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে আমরা দান করেছিলাম, আর হাওড়া থ্যালাসেমিয়া হসপিটালে আমরা 90টা কার্ড দান করেছিলাম। তার কারণ থ্যালাসেমিয়া রোগীদের কি অবস্থা এবং ক্যান্সার রোগীদের কি অবস্থা আমরা জানি। সুতরাং আমি সেই রোগীদের যারা কার্ড পেয়েছেন, আমি তাদেরকে বলবো আমাদের নয়, স্বামীজির আদর্শিত হয়ে, মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত হয়ে তারা যেন রক্তদাতাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় এবং তাদের শরীর যেন সুস্থ হয়। এই কামনা করি। জয় বাংলা।